ভাবুন তো, আপনি মজার ছলে ফোনে একটা ম্যাচমেকিং অ্যাপ ইনস্টল করলেন, কিন্তু অ্যাপটা ওপেন করতেই একটা ভুতুড়ে গলা আপনাকে বলল, আজ সূর্য ওঠার আগেই একটা ভয়ঙ্কর শয়তান তোমাকে টুকরো টুকরো করে ফেলবে যদি না তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের হবু বরকে বিয়ে করো। একমাত্র বাঁচার রাস্তা বন্ধুর ভালোবাসার মানুষকে নিজের করে নেওয়া, না হলে মৃত্যু নিশ্চিত। কি করবেন তখন আপনি? গল্পের শুরুতেই আমরা আশা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার বেস্ট ফ্রেন্ড মিলাকে বিয়ের জন্য সাজিয়ে দিচ্ছিল। কথায় কথায় মিলা আশাকে মাঙ্গলিক দোষের কথা বলে। মিলা জানায় ম্যাচমেকার নামের একটা অ্যাপ আছে, যেটা নাকি বলে দেয় কারো মাঙ্গলিক দোষ আছে কিনা, আর যদি থাকে তবে একটা ভয়ঙ্কর শয়তান নাকি তাকে তাড়া করে বেড়ায়। আশা এসব ভূতপ্রেত একদম বিশ্বাস করে না। সে হেসেই উড়িয়ে দেয় এবং মজা করে নিজের ফোনে অ্যাপটা ডাউনলোড করে ফেলে। কিন্তু মজাটাই যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে তা সে জানত না। অ্যাপে ডিটেলস দেওয়ার সাথে সাথেই স্ক্রিন লাল হয়ে যায়। অ্যাপ থেকে একটা ভৌতিক ভয়েস বলে ওঠে, তোমার ভাগ্য অন্ধকার, তুমি অভিশপ্ত। সূর্য উদয়ের আগে তোমাকে 6টি রিচুয়াল মানতে হবে, না হলে মাঙ্গলিক শয়তান তোমাকে ছিঁড়ে খাবে। প্রথম নির্দেশ, এই মুহূর্তেই তাকে লাল শাড়ি পরতে হবে। ভয়ে আশার আত্মা শুকিয়ে যায়। সে তড়ঘড়ি করে কনের সাজে একটা অন্ধকার করিডোর দিয়ে পালাতে শুরু করে। অ্যাপ তাকে একটার পর একটা অদ্ভুত রিচুয়াল করতে বলতে থাকে, আর আশা পাগলের মতো সব করতে থাকে, কারণ সে বুঝতে পারছিল তার পেছনে সত্যিই একটা বিভৎস কালো ছায়া তাকে তাড়া করছে। শয়তানটা ক্রমশ তার কাছে চলে আসছে। অ্যাপ থেকে জানানো হয় তাকে যে কোনো মূল্যে তার সত্যিকারের ভালোবাসার মানুষের কাছে পৌঁছতে হবে। আর আশার এই গোপন ক্রাশ আর কেউ নয়, স্বয়ং তার বেস্ট ফ্রেন্ড মিলার হবু বর বিক্রম। জীবন বাঁচাতে আশা দৌড়ে বিক্রমের বাড়িতে যায়। বিক্রম এমনিতে আশাকে একদমই পছন্দ করত না। তার উপর আশার এই পাগলামি দেখে এসে প্রচণ্ড রেগে যায়। এদিকে অ্যাপ থেকে আশাকে বলা হয়, তাড়াতাড়ি ঘরের সব জানালা বন্ধ করো এবং একটা পুতুল দরজার সামনে রাখো। আশা কাঁপা কাঁপা হাতে সব নির্দেশ পালন করে, কিন্তু বিক্রমের বিরক্তি যেন বেড়েই চলেছে। হঠাৎ দরজায় প্রচণ্ড জোরে কেউ আঘাত করতে শুরু করে, যেন দরজা ভেঙে ফেলবে। মাঙ্গলিক শয়তান ঠিক দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে। সূর্য ওঠার আর মাত্র 5 মিনিট বাকি। অ্যাপ থেকে শেষ নির্দেশ আসে, বেজে ফিরতে হলে এক্ষুনি তোমার সোলমেটকে রাজি করাও যেন সে তোমাকে বিয়ে করে। আশা কাঁদতে কাঁদতে বিক্রমের হাতে পায়ে ধরে তাকে বিয়ে করার জন্য, কিন্তু বিক্রম তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং রেগে গিয়ে দরজা খুলতে যায়। তখন মিলা ঘরে প্রবেশ করে। তাকে দেখে মনে হয় তার মধ্যে কোনো আত্মা ভর করেছে। এদিকে আশা হাতে একটি রক্তমাখা ছুরি নিয়ে বিক্রমকে বিয়ে পেয়ে রাজি করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে রাজি হয় না, আর মিলা পিছনে দাঁড়িয়ে শয়তানি হাসতে থাকে। তখনই সময় শেষ হয়ে যায়, আর একটি ভুতুড়ে আত্মা বিক্রমের উপর আঘাত করে এবং স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। পরের সিনে আমরা দেখি বিক্রম আশাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর তারা বিয়ে করে নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।